আজকে জিকিরের ফজিলত এবং এমন 3টি জিকিরের ওজিফা দিব, আপনার জীবন চলে গেলেও এই 3টি জিকির মিস করবেন না। হাঁটতে বসতে যদি 3টি জিকির করেন, আপনার জন্য রহমতের দরজা খুলে যাবে, রিজিকের দরজা খুলে যাবে। আপনার সকল কিছুতে বরকত হবে, রুজি রোজগারে বরকত হবে, ঘরে বরকত হবে, হায়াতে বরকত হবে। আপনার সকল কাজে আল্লাহর গায়েবী সাহায্য আসবে, দুনিয়া ও আখেরাতের ভরপুর কল্যাণ অর্জন হবে। আমি নিশ্চিত আজকের এই আমলের আলোচনাটি আপনার জীবনের মূল ঘুরিয়ে দেবে ইনশাআল্লাহ। তাই ধৈর্য ধরে প্রতিটি কথা শোনার অনুরোধ রইল। আব্দুল্লাহ ইবনু বশর রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত আছে, এক লোক বলল, হে আল্লাহর রাসূল, আমার জন্য ইসলামের শরিয়াতের বিষয়াদি অতিরিক্ত হয়ে গিয়েছে, সুতরাং আমাকে এমন একটি বিষয় জানান যা আমি মজবুতভাবে আমল করতে পারি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, সর্বদা তোমার জিহ্বা যেন আল্লাহ তাআলার জিকিরের দ্বারা সিক্ত থাকে। হাদিসটি এসেছে তিরমিজি শরীফের 3375 নং হাদিস থেকে, অর্থাৎ তুমি সদা সর্বদা আল্লাহর জিকির করবে। আবার তিরমিজি শরীফের 3376 নং হাদিসের বর্ণনা আবু সাইল আল খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত আছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রশ্ন করা হলো, কিয়ামতের দিন আল্লাহ তাআলার নিকট বান্দাদের মধ্যে কে মর্যাদায় সর্বোত্তম হবে? নবীজি ফরমালেন, আল্লাহ তাআলার অধিক পরিমাণে জিকিরকারীগণ। তিরমিজি শরীফের 3377 নং হাদিসের বর্ণনা আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত আছে, তিনি বলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমি তোমাদেরকে কি তোমাদের অধিক উত্তম কাজ প্রসঙ্গে জানাবো না, যা তোমাদের মনিবের নিকট সবচেয়ে পবিত্র? তোমাদের সম্মানের দিক হতে সবচেয়ে উঁচু, স্বর্ণ ও রৌপ্য দান খয়রাত করার চেয়েও বেশি ভালো, এবং তোমাদের শত্রুর মোকাবেলায় অবতীর্ণ হয়ে তাদেরকে হত্যা করা কিংবা শহীদ হওয়া থেকে অধিক উত্তম? সাহাবেরা বললেন, হ্যাঁ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আল্লাহ তাআলার জিকির। এই হাদিসে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর জিকিরের 5টি ফায়দা ও শ্রেষ্ঠত্ব বয়ান করেছেন। নাম্বার 1, জিকির হলো সর্বোত্তম আমল। নাম্বার 2, জিকির আল্লাহ তাআলার কাছে সবচেয়ে পবিত্র আমল। নাম্বার 3, আল্লাহর জিকিরের ফলে সম্মান বৃদ্ধি পায়। নাম্বার 4, জিকির করা স্বর্ণরূপা দান করার চেয়েও উত্তম। নাম্বার 5, জিকির করা জিহাদে শহীদ হওয়ার চেয়েও ভালো। এই হাদিসের শেষে হযরত মুয়াজ ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহ তাআলার শাস্তি হতে মুক্তি পাওয়ার জন্য আল্লাহ তাআলার জিকিরের তুলনায় অগ্রগণ্য কোনো জিনিস নেই। অর্থাৎ যে যত বেশি জিকির করবে সে তত বেশি আল্লাহর আযাব গজব থেকে দূরে থাকবে। মুসলিম শরীফের 2676 নং হাদিসের বর্ণনায় আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, তিনি বলেন, একবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কার পথে চলতে থাকেন। অতঃপর জুমদাম নামে একটি পর্বতের কাছে গেলেন। এরপর তিনি বললেন, তোমরা এই জুমদান পর্বতে সফর করো, মুফাররিদগণ অগ্রগামী হয়েছে। মানুষেরা প্রশ্ন করল, হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মুফাররিদ কারা? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, বেশি বেশি আল্লাহর জিকিরে নিয়োজিত পুরুষ ও নারী। কিয়ামতের দিন অধিক জিকিরকারীগণ সবার আগে ভাগে জান্নাতে অগ্রসর হয়ে যাবে। আবার তিরমিজি শরীফের 3596 নং হাদিসের বর্ণনায় আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মুফরিদুন অর্থাৎ হালকা পাতলারা অগ্রগামী হয়ে গিয়েছে। সাহাবীগণ বলেন, হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হালকা পাতলা কারা? তিনি বললেন, যে সকল লোক আল্লাহ তাআলার জিকিরে মগ্ন থাকে এবং আল্লাহর জিকির তাদের পাপের ভারী বোঝাটি তাদের থেকে সরিয়ে ফেলে। ফলে কিয়ামতের দিন তারা আল্লাহ তাআলার সম্মুখে হালকা বোঝা নিয়েই হাজির হবে। জিকিরের ব্যাপারে সবচেয়ে সুন্দর হাদিসটি হলো বুখারী শরীফের 6408 নং হাদিসের বর্ণনা। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, তিনি বলেন, আল্লাহর একদল ফেরেশতা আছেন যারা আল্লাহর জিকিররত লোকদের খুঁজে পথে পথে ঘুরে বেড়ান। যখন তারা কোথাও আল্লাহর জিকিররত লোকদের দেখতে পান, তখন ফেরেশতারা পরস্পরকে ডাক দিয়ে বলেন, তোমরা আপন আপন কাজ করার জন্য এগিয়ে আসো। তখন তারা তাদের ডানাগুলো দিয়ে সেই লোকদের ঢেকে ফেলেন নিকটবর্তী আকাশ পর্যন্ত। তখন তাদের প্রতিপালক তাদেরকে জিজ্ঞেস করেন, আমার বান্দারা কি বলছে? তখন তারা বলে, তারা আপনার পবিত্রতা বর্ণনা করছে, তারা আপনার শ্রেষ্ঠত্বের ঘোষণা দিচ্ছে, তারা আপনার গুণগান করছে এবং তারা আপনার মাহাত্ম্য প্রকাশ করছে। তখন তিনি জিজ্ঞেস করবেন, তারা কি আমাকে দেখেছে? তখন তারা বলবে, হে আমাদের প্রতিপালক, আপনার শপথ, তারা আপনাকে দেখেনি। তিনি বলবেন, আচ্ছা, তবে যদি তারা আমাকে দেখত? ফেরেশতারা বলবেন, যদি তারা আপনাকে দেখত তবে তারা আরো অধিক পরিমাণে আপনার ইবাদত করত, আরো অধিক আপনার মাহাত্ম্য ঘোষণা করত, আরো অধিক পরিমাণে আপনার পবিত্রতা বর্ণনা করত। বর্ণনাকারী বলেন, আল্লাহ বলবেন, তারা আমার কাছে কি চায়? তারা বলবে, তারা আপনার কাছে জান্নাত চায়। তিনি জিজ্ঞেস করবেন, তারা কি জান্নাত দেখেছে? ফেরেশতারা বলবেন, না।
আপনার সত্তার কসম, হে রব, তারা তা দেখেনি। তিনি জিজ্ঞেস করবেন, যদি তারা দেখত তবে তারা কি করত? ফেরেশতারা বলবে, তারা যদি তা দেখত তাহলে তারা জান্নাতের আরও অধিক লোভ করত, আরও বেশি চাইত এবং এর জন্য আরও বেশি বেশি আকৃষ্ট হতো। আল্লাহ তাআলা জিজ্ঞেস করবেন, তারা কি থেকে আল্লাহর কাছে আশ্রয় চায়? ফেরেশতাগণ বলবেন, জাহান্নাম থেকে। তিনি জিজ্ঞেস করবেন, তারা কি জাহান্নাম দেখেছে? ফেরেশতারা জবাব দিবে, আল্লাহর কসম, হে প্রতিপালক, তারা জাহান্নাম দেখেনি। তিনি জিজ্ঞেস করবেন, যদি তারা তা দেখত তখন তাদের কি হতো? তারা বলবে, যদি তারা তা দেখত তাহলে তারা তার থেকে দূরে পালিয়ে যেত এবং একে অত্যন্ত বেশি ভয় করত। তখন আল্লাহ তাআলা বলবেন, আমি তোমাদের সাক্ষী রাখছি, আমি তাদের ক্ষমা করে দিলাম। তখন ফেরেশতাদের একজন বলবে, তাদের মধ্যে অমুক ব্যক্তি আছে যে তাদের অন্তর্ভুক্ত নয়, বরং সে কোনো প্রয়োজনে এসেছে। আল্লাহ তাআলা বলবেন, তারা এমন উপবেশনকারী যাদের মজলিসে উপবেশনকারী বিমুখ হয় না। সুতরাং যারা কোনো মজলিসে আসে না বরং অন্য কাজে আসে এবং মজলিসের পাশে বসে, তাদেরকেও আল্লাহ ক্ষমা করে দেবেন। সুতরাং যারা মসজিদে এসে দাঁড়িয়ে থাকেন, মাহফিলে এসে দাঁড়িয়ে থাকেন, তাদের উচিত যে কোনোভাবে বসে যাওয়া, তাহলে আল্লাহ তাআলা ক্ষমা করে দেবেন। আল্লাহ তাআলা সূরা আহজাবের 41 থেকে 42 নং আয়াতে বলেন, মুমিনগণ, তোমরা আল্লাহকে অধিক পরিমাণে স্মরণ করো এবং সকাল বিকাল আল্লাহর পবিত্রতা বর্ণনা করো। এখন আসুন কোন জিকিরগুলো বেশি বেশি করবেন। তিরমিজি শরীফের 3590 নং হাদিসের বর্ণনায় আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত আছে, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কোনো বান্দা সততার সাথে লা ইলাহা ইল্লাল্লাহ বললে তার জন্য আকাশের দরজাগুলো খুলে দেওয়া হয়, ফলে উক্ত কালেমা আরশে আজিম পর্যন্ত পৌঁছে যায় যতক্ষণ সে কবিরা গুনাহ ত্যাগ করে। আর লা ইলাহা ইল্লাল্লাহ এমন এক জিকির যা সব সময় পড়া যায়, ঠোঁট নাড়ানো ছাড়াও পড়া যায়। তাই এতে কোনো রিয়াও নাই, মানুষের সামনে বসে থাকলেও এই জিকিরটি করতে পারবেন। শুধু আল্লাহকে খুশি করার জন্য পড়বেন, তাহলে আসমানের সকল দরজা আপনার জন্য খুলে যাবে। দ্বিতীয় জিকির হলো তিরমিজি শরীফের 3592 নং হাদিসের বর্ণনায় ইবনু উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, একদিন আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে নামাজ পড়ছিলাম। সেই সময়ে সমাগত লোকদের মাঝে হতে এক লোক বললেন, আল্লাহু আকবার কাবীরা ওয়ালহামদুলিল্লাহি কাসীরা ওয়া সুবহানাল্লাহি বুকরাতান ওয়া আসীলা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এই কথা কে বলেছে? উপস্থিত লোকদের মাঝে এক লোক বলল, আমি, হে আল্লাহর রাসূল। তিনি বললেন, এই দোয়ায় আমি খুব আশ্চর্যান্বিত হয়েছি। এই বাক্যগুলোর জন্য আকাশের দরজা খুলে দেওয়া হয়েছে। ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আমি এই কথা শোনার পর থেকে কখনো তা পাঠ করা পরিহার করিনি। আর 3 নং জিকির হলো এমন জিকির যে জিকিরটি করলে আপনার দুনিয়ার সকল নেক মকসদ পূরণ হবে, অভাব দূর হবে, গায়ে শক্তি হবে। যেমন সূরা হুদের 52 নং আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, আর হে আমার কওম, তোমাদের পালনকর্তার কাছে তোমরা ক্ষমা প্রার্থনা করো, অতঃপর তারই প্রতি মনোনিবেশ করো। তিনি আসমান থেকে তোমাদের উপর বৃষ্টিধারা প্রেরণ করবেন এবং তোমাদের শক্তির উপর শক্তি বৃদ্ধি করবেন। তোমরা কিন্তু অপরাধীদের মতো বিমুখ হও না। সুতরাং যে কোনো কাজে মনে মনে ইস্তেগফার করুন, সে কাজে আর ক্লান্তি অনুভব হবে না, কারণ আল্লাহ তাআলা শক্তি বাড়িয়ে দিবেন। এই জিকির দ্বারা মনের প্রশান্তি আসে, যেমন সূরা রাদের 28 নং আয়াতে আল্লাহ তাআলা বলেন, যারা বিশ্বাস স্থাপন করে এবং তাদের অন্তর আল্লাহর জিকির দ্বারা শান্তি লাভ করে, জেনে রাখো আল্লাহর জিকির দ্বারাই অন্তরসমূহ শান্তি পায়। আর যাদের হৃদয় প্রশান্ত হয়ে যায় তাদের জন্য আল্লাহ তাআলা রাব্বুল আলামিন সূরা ফজরের সুখবর দিয়ে বলেন, হে প্রশান্ত মন, তুমি তোমার পালনকর্তার নিকট ফিরে যাও সন্তুষ্ট ও সন্তোষভাজন হয়ে, অতঃপর আমার বান্দাদের অন্তর্ভুক্ত হয়ে যাও এবং আমার জান্নাতে প্রবেশ করো। সুতরাং জিকির করতে করতে অন্তর প্রশান্ত হয়ে যাবে, আর যাদের অন্তর প্রশান্ত হবে তাদের জন্য রয়েছে জান্নাতের সুসংবাদ। সিরারু আলামিন নোবালা কিতাবের 3য় খণ্ডের 358 নং পৃষ্ঠায় একটি ঘটনা উল্লেখ আছে। হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি নবীজির চাচাতো ভাই, যিনি মারা গেছেন তায়েফে, জনগণ দেখতে পেলেন এমন একটি আজব ধরনের পাখি আসছে, এমন পাখি কেউ কোনোদিন দেখেনি। লোকজন দেখতে পেল সেই পাখিটি হযরত আব্দুল্লাহ বিন আব্বাসের খাটিয়ার ভেতর ঢুকে গেছে। লোকজন তাকিয়ে আছে কখন সেই পাখিটি বের হবে। জনগণ বলেন, আমরা যখন আব্দুল্লাহ বিন আব্বাসকে কবর দিলাম তখন শুনতে পেলাম কে যেন তিলাওয়াত করছে। জনগণ চারিদিকে তাকায়, কিন্তু তিলাওয়াতকারীকে কেহ দেখতে পায় না। অর্থাৎ নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচাতো ভাই আব্দুল্লাহ বিন আব্বাসকে স্বাগত জানিয়ে জান্নাতের দিকে নিয়ে যাওয়া হচ্ছে।
আল্লাহ তাআলা রাব্বুল আলামিন আমাদের সবাইকে বেশি বেশি জিকির করার এবং প্রশান্ত হৃদয়ের অধিকারী হওয়ার তৌফিক দান করুন। আমিন। প্রিয় ভাই ও বোনেরা, আপনি যদি আমাদের চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন তাহলে এখনই অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। আপনার সুস্থতা কামনা করে আজকের ভিডিওটি এখানেই শেষ করছি। ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।